মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহটা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এরকম ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিশেষ করে কথাবার্তা ব্যবহারে, কথা বলাতে এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হবে। আবার এই সপ্তাহে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, অর্থাৎ এই রথ উৎসবের দিন কিন্তু আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এদিন কিন্তু খুঁটি পুজো হয়, এদিনকে কিন্তু মায়ের গায়ে মাটি দেওয়া হয়। এটা জানেন কে? কবে রথযাত্রা, কবে রথ উৎসব? বৃহস্পতিবার রথ উৎসব, রথযাত্রা। সুতরাং আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা এদিন কিন্তু যথেষ্ট এই দিনটা সেলিব্রেট করে, যথেষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনারাও, কেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলুন বা যারা সকলে আছে, সব ধর্মাবলম্বী লোকেদের কথা সবাই এই উৎসবে কিন্তু পালন করেন। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, সব রকম আলোচনা করব। অনেকেরই হয়তো এই রানিং সপ্তাহটা কিছুটা ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক অধুরা কাজ হয়তো হয়েছে বা কিছু কাজ হতে হতে মুখের সামনে আটকে গেছে, অনেক অপরচুনিটি এসছে, চাকরি বলুন, ব্যবসা বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা আদার্স রিলেশন বা প্রেমের ক্ষেত্রে বলুন, বা যেসব মহিলারা মনে করেন অনেক কিছু সরকারি যোজনার মধ্যে পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছে। তারা কি এই সপ্তাহে সেখান দিয়ে কোনো বেনিফিটেড হবেন? বা আপনি দীর্ঘদিন অনেক চেষ্টার সম্মুখে এইসব রানিং উইকে আপনার হয়তো হওয়ার কিছু পরিস্থিতি ছিল, হয়তো হতে হতেও আটকে যাচ্ছে বা আটকে গেল, তাহলে কি 13 থেকে 19-এর মধ্যে আপনি পাবেন? এগুলো নিয়ে আলোচনা থাকবে আমার এই সপ্তাহটা। আপনার কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন কোন রাশির জন্য সতর্ক বার্তা, কোন কোন রাশির জন্য বেটার হবে, তাই একটু আলোচনা করে নি গ্রহ রাশির সিচুয়েশনটা। যেমনি আপনার এই সপ্তাহটা আমি যেটা বললাম 13 থেকে 19-এর মধ্যে আপনার প্রথমে বলি আপনার 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সেখানে গুরু আদিত্য যোগ তৈরি হবে এবং মঙ্গল বিশ্বরাশিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। সুতরাং এই সিচুয়েশনে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে দুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন, দাদা বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে। আমি বললাম ওনাকে যে আমি আপনাকে নিয়ে মিডিয়াতে আলোচনা করব। বললো দাদা আপনি আলোচনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাকে পারমিশন নিয়ে নিতে হয়, আমি সেগুলো করি সবসময়, মিডিয়াতে একটু আলোচনা করবো। উনি বলে হ্যাঁ দাদা করতে পারেন, কিন্তু আমার নামটা দয়া করে বলবেন না। আমি তাহলে অসুবিধা কি? বলো না দাদা এটা তো শরিকি প্রবলেম, আমার শরিকিরাই, আমার বাড়িটা বাস্তুটা ভালো ছিল দাদা, আমি এই বাস্তু থেকে অনেক ডেভেলপ করেছি, আমি এই বাস্তু থেকে চাকরিও পেয়েছি, আমার ডেভেলপ হয়েছে, কিন্তু দিনের পর দেখছি আমার ক্রমশ অধঃপতন হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার কি শরিকি বাড়ি, আপনি যৌথ ফ্যামিলি? আদার্স অনেক কথা হলো তার সাথে আমার। বললো হ্যাঁ। তাহলে আপনার বাড়িতে এরকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে রেখেছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান? বলছে একদম সঠিক দাদা, আমি যাতে সম্পত্তির ভাগ না নিই তার জন্য তারা এই জিনিসগুলো ক্রিয়েট করছে। তাহলে একদম ঠিক। বললো এটা রেক্টিফাই করা যায় না, আলবাত করা যায়। বলো তাহলে কি আপনাকে যোগ্য শান্তি করতে হবে? আমি যা করবো সে আমি করবো, কিন্তু আপনার এই যে বাড়ির যে বাস্তু যে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, এটা ক্রিয়েট করা, এটা প্রথম থেকে ছিল না। আপনি নিজেই বলছেন, আপনি নিজে হয়তো প্রোগ্রামটা শুনছেন আজকে আমার। সুতরাং আপনাদের যদি এরকম বাস্তুর মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, যেমনি আমার একজনের কাজ করলাম আমি, তার বাস্তুতে হাড়গোড় বেরোচ্ছে, তার বাস্তুতে
আগে ওখানে সমাধিস্থ করা হতো বা কবর দেয়া হতো বা পোড়ানো হতো। এরকম অনেকবারই কলকাতা শহরের মধ্যে অনেকের এই জায়গা আছে। সেই বাস্তু কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে যায়। সেইখানে থেকে দেখবে কেউ না কোনো অসুস্থ, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, ভাই বোনের সাথে শান্তি নেই, আইনি ঝামেলায় জর্জরিত, এগুলো কিন্তু আপনি ফিল করবেন করবেন করবেন। সেই বাস্তু যদি আপনি রেক্টিফাই না তাহলে বাড়িটা কি করবেন? ভেঙে ফেলবেন? একদম নয়, একদমই নয়। ভেঙে ফেলার কোনো প্রশ্ন নেই। আপনার অত সুন্দর আপনার স্বাদের বাড়ি বানিয়েছেন, আপনি সেটা রেক্টিফাই করে নিন। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফাই করানো যায়। আমি মিডিয়াতে বসে বলছি, এইভাবে বলছি, 100% করা যায়। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তু দেবতা যদি ঠিক থাকে আপনার 50% প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তাহলে বলবেন কাকে দিয়ে করাবো? আপনার যাকে দিয়ে খুশি করান, যে বাস্তুটা বোঝে, যে বাস্তুর নলেজ আছে। আর যদি মনে পারতে ম্যাজিকে আসতে চান, আমি তো আপনাকে এতটা অ্যাসিওর করেই দিচ্ছি, এতটাই অ্যাসিওর করছি, যা কাজ করে দেবো, আপনি শুধু না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে, এতটাই অ্যাসিওর করছি। বাস্তুর কাজ আমি 2 দিন 4 দিনের জন্য করি না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে। সুতরাং যদি এরকম কোনো ফিল করছেন, আপনি ঠিক করে নিতে পারেন। এবার কেউ বলবেন দাদা আমার তো বাস্তুর এরকম ব্যাপার, আমি তো ভাড়া বাড়িতে। আপনি বাবা ভাড়া বাড়িতে থাকেন যেখানে, ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার বাস্তু, আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন। এই সপ্তাহে কিন্তু এই যে 13 তারিখ থেকে 19 তারিখ 5 রাশি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। 5 থেকে 6 রাশি যথেষ্ট ডেভেলপের সপ্তাহ। আপনার রাশিটাকে এর মধ্যে পড়ছে, আপনার অধুরা স্বপ্নটাকে এই সপ্তাহে পূরণ হচ্ছে। তাই জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে স্কিপ না করে শুনতে হবে। আপনাকে নম্রতা মেনটেন করতে হবে। আপনাকে বেশি উগ্রতা, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখালে আপনি সেই জায়গায় কিন্তু প্রবলেম হবে। আপনাকে স্পষ্টতা মেনটেন করবেন, সততা মেনটেন করবেন এবং অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা চেঞ্জ করবেন, বিনম্রতা থাকবেন। এই সপ্তাহে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে মানে নিজেকে হয়তো আপনি কি বুঝতে পারছেন, নিজেকে কিছু জায়গায় চুপ থাকতে হবে এবং আপনাকে মানে বুঝেও যেন না বুঝে এই ভাবটা থাকতে হবে। সপ্তাহের প্রথম দিকটা আর্থিক দিক দিয়ে আপনার কিন্তু একটু আপ ডাউন হতে পারে। সপ্তাহের প্রথম দিকটা আর্থিক দিক দিয়ে একটু আপ ডাউন হতে পারে এবং লেনদেনের ব্যাপারে, আর্থিক লেনদেনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। ঘরে, পরিবারে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে মিলিয়ে ঝুলিয়ে যাবে এবং আপনার কিন্তু লাভদায়ক হবে। ব্যবসাটা যদি আপনি ঠিকমতো বুঝে এগোতে পারেন, স্টেপ বাই স্টেপ, তাড়াহুড়া করবেন না, সেটা আপনার জন্য তাহলে লাভদায়ক। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিন্তু আপনার ধৈর্যটা খুব প্রয়োজন। পেশেন্স রাখবেন, পেশেন্স রাখবেন, তাহলে কিন্তু আপনাকে আপনি অনেক কিছু কাজ নিজের প্রেফারে নিতে পারবেন বা ফেভারে নিতে পারবেন। আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। দীর্ঘ সময় ধরে যে কাজ আপনার আটকে ছিল, আপনার কিন্তু সেই কাজ আপনি কিন্তু সাকসেস পাবেন। দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে, সেই কাজে আপনি সাকসেস পাবেন। সপ্তাহে মানে মাঝের দিকটা আপনার কিন্তু এই সময় কিন্তু একটু আপনার টেনশন বা অস্থিরতা থাকতে পারে। তাহলে অত চাপ নেওয়ার দরকার নেই, ধীরে সুস্থে এগোবেন। আপনার কিন্তু ব্যবসায় কিন্তু আপনার মনের মতো লাভ হওয়ার জন্য আপনার কিন্তু ব্যবসায় মন দিতে হবে। তাড়াহুড়া করবেন না, অস্থিরতাপনা করবেন না, ধীরে ধীরে এগোবেন, ব্যবসা আপনার মন মতো লাভ হবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার ধনলাভ হবে, সেভিংস করতে পারবেন। উচ্চশিক্ষায় আপনার কিন্তু চেষ্টা করতে হবে, তাহলে গুড নিউজ পাবেন। উচ্চশিক্ষা যারা করছেন তারা কিন্তু গুড নিউজ পাবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, চাকরির জন্য দিচ্ছেন, তারা কিন্তু সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনি কিন্তু ডেভেলপ পাবেন। আপনাকে একটাই কথা মাথায়, আপনাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু দীর্ঘ মানে লং ট্যুর করতে হতে, ব্যবসার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার লং ট্যুর করতে হতে পারে, করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু মানে লাইফ পার্টনারের সাথে বা লাভ পার্টনার সাথে, লাইফ পার্টনারের সাথে বা লাভ পার্টনারের সাথে মতভেদ হতে পারে। কোনো ব্যাপার নিয়ে বা কোনো কথা নিয়ে, কোনো আইটেম নিয়ে মতভেদ হতে পারে, কিন্তু আপনাকে মিথুন রাশির লোককে বলছে, আপনি কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেন। কোনো আর্গুমেন্ট, তর্কাতর্কি বেশি করবেন না, সেটা এড়িয়ে চলবেন। যতটা পারবেন এড়িয়ে চলবেন। শুনবেন বেশি, বলবেন কম। মুখই হচ্ছে আমাদের চরম শত্রু, ঠোঁট দুটো। এটা যদি যতটা কম নাড়াচাড়া করা যায় তত ভালো হয়। এটা সবার জন্য বলছি, আপনার জন্য বলছি।
শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে, আধ্যাত্মিক চেতনা বলবে, আধ্যাত্মিক ব্যাপারে বেশি ইন্টারেস্ট হবে। আপনি কোথাও হয়তো কোনো তীর্থস্থানে যাবেন বা কোনো ইয়েতে কোনো ঠাকুর আশ্রমে গিয়ে সেখানে সময় কাটাবেন, ঠাকুরকে ঘরে অনেকটা পুজো অর্চনে ব্যস্ত থাকবেন, শুভ কোনো কাজ নিয়ে আলোচনা থাকবে, সেখানে ঠাকুরকে অনেকটা সময় কাটাবে, অর্থাৎ আপনার একটা আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে বাড়বে। এই যে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ করে সবটাই আপনাদের ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের উপকারে লাগবেই। তাহলে স্কিপ না করে প্রোগ্রামে শুনে এতটা উপকৃত হলেন এবং আপনার আপনজনের কাছে শেয়ার করে দেন প্রোগ্রামটা, তারাও উপকৃত হবে। মেষ রাশিও বা আদার্স যেসব রাশি বলবো আমি, আপনার মধ্যে তাদের উপর আমার বাস্তবভিত্তিক প্রোগ্রাম শুরু, উপকৃত হোক, এটা আমার সার্থকতা। আর যাদের ডেট অফ বার্থ নেই, এটা একটা বিশাল ভাইটাল প্রশ্ন এখন আপনার মধ্যে চলছে, অনেকেরই আছে, অনেকেরই আছে ডেট অফ বার্থ নেই। আমি বলছি কুছ পরোয়া নেই, আপনার হাতটা রয়েছে। এবার আপনি আপনার আপনজনের কাউকে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ জানতে পারছেন না, তার হাতের ছবিটাও নিতে পারছেন, গোপনে তার বিষয়গুলি জানতে, মনে করুন আপনার প্রেমিক বা প্রেমিকা, মনে করুন আপনার সন্তানের ব্যাপারটা আপনি গোপনে জানতে চান, সন্তানকে না জানিয়ে, আপনি আলবাত এই ফর্মাটে অ্যাপ্লাই করতে পারেন। তার একটা সেলফি তুলে নিন, তার নামটা দিয়ে দিন, বা প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার নয়, আপনার লাভ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, তার সম্বন্ধে গোপনে কিছু জানতে চাইছেন, আলবাত জানতে পারবেন। আমার আপনাকে এতটা সহায়তা আমি অবশ্যই করে দেবো। আপনি কার সাথে ঘর সংসার করতে চাইছেন বা করতে যাচ্ছেন, বা কার সাথে আপনি বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সে আপনার জন্য কতটা উপযুক্ত বা কতটা সুইটেবল বা নট সুইটেবল, আমি এটা বলে দেবো। কিন্তু আপনি ফিসটা লাগবে আমার। আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, কিছুতে ডেভেলপ করতে পারছেন না, মানে লোককে সবচেয়ে সেরা সার্ভিসটা দিচ্ছেন তাও করতে পারছেন না, এটাও রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। আগে দেখতে হবে আপনার নামটা দিয়ে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পাঞ্জাবি হন, আপনি যে ধর্মের হন, তাতে কোনো অসুবিধা নেই, একটু এটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মনে হয় প্রার্থনার কাছে আসবেন, অপরিবর্তিত নাম্বার একদম জলজল করছে, আমার ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106 আপনি যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে। নমস্কার, ভালো থাকবেন।